আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম, নামাজ কালাম শেষ করে শুরু করলাম নাস্তা। এরপরে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো করে নিয়েছি। তো নিয়ে আসছিল বাসার মধ্যে হচ্ছে শাক নিয়ে আসছিল। তো শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব। আরও নিয়ে আসছিল হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো হচ্ছে একদম ছোটো ছোটো চিংড়ি। তো এরপরে হচ্ছে এগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপরে থালা বাসনগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে নিচ্ছিলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আমি আরেকটা কাজ শুরু করে দিলাম। এটা হচ্ছে ছোট্ট ছোট্ট রসুন, এগুলো হচ্ছে দেশি রসুন। এই দেশি রসুনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে শুরু করে দিলাম আরেকটা খাবার। এটা হচ্ছে আমড়াগুলো প্রথমে আমি লাচ্ছা বানাইতাম, এখন আজকে আমি লাচ্ছা বানাইনি, আমি শুধু কাটাকাটি করে নিয়েছি। এগুলো খাওয়ার পরে আমি শুধু আজকে খাওয়ার পর খেতে আসছিলাম সারাদিন, দেখতে পারতেছেন। ওগুলো খাওয়া শেষ করে আমার আবার ইচ্ছে করতেছিল তেঁতুল খেতে। আবার নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে তেঁতুলগুলো ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে লবণ মরিচ দিয়ে একটু ভেঙে এরপরে খাওয়া শুরু করে দিলাম। তো আমার সাথে আমার ছোট্ট বাবুটাও এসে গেছে খাওয়ার জন্য। এরপর হচ্ছে বিকেলের টাইম হয়ে গিয়েছিল, ফ্রিজে পেঁপে ছিল, পেঁপে বের করে নিয়েছি। পেঁপে বের করে আবার পেঁপে খাওয়া শুরু করলাম। এরপর হচ্ছে এখন প্রায় সন্ধ্যা কাছাকাছি হয়ে যাচ্ছিল, তখন আবার শুরু করে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলোকে বড়া বানানোর জন্য। তো চিংড়ি মাছগুলো প্রথমে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এরপরে এগুলো হচ্ছে ছোনার ডাল, এগুলো ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এরপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, তো সবগুলো দিয়ে এরপরে হচ্ছে আমি ব্লেন্ডার করে রাখা এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মেখে নিব। তো একটু জাল টক হওয়ার জন্য, তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার করে চিংড়ি মাছগুলো যে রেখেছিলাম এগুলো নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি বানিয়ে নিব বড়া। এই বড়াগুলো কিন্তু বাদ দিয়ে খেতেও ভালো লাগে, এরপর হচ্ছে নাস্তার মতো খেতে অনেক বেশি ভালো লাগে। চিংড়ির খুশবু একদম গ্রানটাও অনেক বেশি ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু সস অ্যাড করছিলাম একটু টক হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন হচ্ছে ভেজে নিব। তো যেমন কথা তেমন কাজ আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম লাল লাল হয়ে গিয়েছিল, খেতেও তো অনেক ভালো লাগবে। দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও এমন ভালো লাগবে, একদম মচমচে। গ্রানটা চিংড়ির ছিল। তো মাশাআল্লাহ যেরকম দেখতে হয়েছিল খেতেও সেরকম হয়েছিল বন্ধুরা। তো এখন আবার শুরু করে দিব হচ্ছে অন্য একটা খাবার আজকে শুধু সারাদিনেই আমরা সারাদিনেই খেতে আছিলাম। তো আজকে সারাদিন কি খেয়েছি না খেয়েছি সবগুলো আপনাদেরকে একটু শেয়ার করতেছি, বন্ধুরা দেখতেই থাকেন। তো দেখতে দেখতে যদি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, দোয়া করবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি মতো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।